প্রথম পর্বে তো দেখেইছো আমরা বাড়ি চলে আসছি। তো এবার বাড়ি আসার পরে আমার মা হচ্ছে পাকা আর কচিকে দেখো আবির মাখিয়ে, ওখান থেকে তো ভূত করেই এসেছে, আবার এখানে আমার মা বললো যে আবির মাখিয়ে নি। তো আমার মা সমস্ত আবির একটু একটু করে পাকা কচিকে মাখিয়ে দিচ্ছিল, আর আমি মাঝে মাঝে মাকে বলছিলাম যে একটু তাকাতে ভিডিও করব বলে। আর ওই যে পেছনে আমার মামা বসে সকালের জল খাবার খাচ্ছে, আর এখানে আমার মা তো পুরো ভূত বানাচ্ছে, আর আমার মাঝখানে আমার বোন এসে সাদা আবির দিয়ে দিচ্ছে। সাদা আবিরটা কয়েক বছর নতুন উঠেছে। তো দেখো ওদের দুজনকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আর এই যে ছোটো ছোটো পিচকারি আর বালতিগুলো, এগুলো অনলাইন থেকে কিনেছিলাম। যখনই দেখেছিলাম যে একটু ছোটো ছোটো পিচকারি বালতি, আমরা তো সঙ্গে সঙ্গে কিনে নিয়েছিলাম। আর এই পিচকারিগুলো দিয়ে রঙও দেওয়া যায় ভালো, তো এগুলো একদম ফালতু না, কাজের জিনিস। তো এই বছর তো আর সামনের বছর ইউজ করতে পারবে না, তো প্রত্যেক বছর কিনতে পারে। এত সুন্দর এই দুটো জিনিস, একদম ইউনিক। আর আমার কচি সোনাকে দেখো পুরো ভূত হয়ে গেছে, ওর মুখটা তো দেখাই যাচ্ছে না। আর পাকা সোনাকেও দেখো, মানে যদি চিনতে পারো তো ওদেরকে তোমরা। তো এই যে এই পিচকারিগুলো দিয়ে দেওয়া, আমার বোন যে রং দিচ্ছে দেখো কত সুন্দরভাবে এখানে রঙগুলো দেওয়া যাচ্ছে। আর এগুলো কিন্তু রং না, এগুলো আবিরই আমরা জলের সাথে গুলিয়ে নিয়েছিলাম, কারণ পিতলের গায়ে রং দিলে রঙগুলো উঠতে চায় না, তো খুব বিচ্ছিরি দেখায়, তো সেই জন্য আমরা রং আর ব্যবহার করিনি। তো দেখো ওরা এখন এই টাইমে রিলস বানাচ্ছিল, এটা একটা রিলস ভিডিও থেকেই আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো দেখো সাদা জামাটা পুরো শেষ, ওর পুরো শেষ। এই যে রং খেলতে বেরিয়ে পড়েছে রাস্তায়, ওই যে আরেকজন কই দেখো কোচিশনাকে পুরো ভূত হয়ে গেছে। তো আমরা যে সামনের মোড়ের মাথাটাই যাচ্ছিলাম, কারণ ওখানে অনেকজন রং খেলতে, তো সেগুলোই আমরা দেখতে যাচ্ছিলাম। তো চলো দেখি যে সমস্ত কচি কাচারা মিলে রং খেলছে। সঙ্গে করে বাবা রাগি বাবা। সামনে একটা ভাইয়ের বাড়ি, তো দেখো গোপাল ঠাকুরটা চুপচাপ দোলনায় বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে যায়। তো এই যে আমাদের ফ্ল্যাটের সামনে এই যে সবাই মিলে রং খেলছিলাম, তো দারুণ মজা হয়েছিল এই দিনটা। এই রঙগুলোর দিনটা আমাদের এখানে খুব মজা হয়, কারণ আমরা সবাই মিলে এখানে রং খেলি, তো দারুণ মজা হয়। তো এবার আমার মা বলছে যে চলো যাওয়া যাক, অনেক বাজেও 12:30 1টা 1:30 মতো বাজে, কারণ আবার কচিপাড়া খা। তো গাইজ আমার এরকম ভূত লাগছে দেখতে। তো এই যে সাতচুন্নি, শুধু দাঁতগুলো পরিষ্কার, শুধু দাঁতগুলো পরিষ্কার আছে, এটাই। একা একাই রং মাখে। তো এবার স্নান করে পাকা কচিকে খেতে দেবো, পাকা কচিকেও খাওয়াবো। কচি সোনা, পাকা সোনা সাদা জামা প্যান্টটা, জাস্ট কালারটা তোমরা দেখো, এটা পুরো সাদা। তোমরা দেখেছো যে কি কালারের পরেছিল, সাদা পুরো একদম অবস্থা টাইট করে দিয়েছে। ও মুখটা তো মুছেছে এখন। আরে আমাদের কচি সোনা, ওদের রং খেলা এখন শেষ হলে এবার স্নান করে খেতে বসবে। এই যে আমার বনের অবস্থাটা দেখো, পুরো ভূত হয়ে গিয়েছে। তো এই যে ওনারা খেতেও বসে পড়েছেন। তো আমার কচি সোনার পাকা সোনাকে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো। তো এরা এই যে এখানে ফ্রায়েড রাইস আর ভাজা আলুর দম, মিষ্টি, ফল, চাটনি, জল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। তো এবার ওনারা শান্তি করে ভোগ গ্রহণ করুক। আর পাকা সোনাকে কেমন লাগে নতুন জামা পরে জানিও, আর আমার কচি সোনাকেও কেমন লাগছে নতুন জামা পরে অবশ্যই জানিও। তো বিকেলবেলাতে বসে পড়েছি প্রসাদের থালা নিয়ে। আমাদের পাশে ঘরের একটা আঙ্কেলের ঘরে গোপাল পুজো ছিল, তো ওই আঙ্কেলই দিয়ে গেছিল আমাদের প্রসাদ। কি করছো এখন বসে বসে? কি খাচ্ছ? ঘুমটুম থেকে উঠে চোখ ফুলিয়ে ফেললো, ঘুমটুম থেকে উঠে চোখ ফুলিয়ে ফেললো। তো আমরা এখন এখানে বসে বসে প্রসাদ খাচ্ছি। এই দেখো আমার মুখে গোটাও বেরিয়ে গেছে, দেখো এই দেখো, এই দেখো গলার এখানে রং মাখলে বেরোবেই, কোনো ব্যাপার নেই, সেটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ রং না খেলতে গেছো, হ্যাঁ সেটা অবশ্যই মেনে নিতে হবে, সেটা অবশ্যই। এখন আমরা বসে বসে এখানে প্রসাদ খাচ্ছি, বাদ বাকি সবাই ঘুমাচ্ছে, তো খেতে থাকি। পোলা, এটা পোলাও মনে হয় না, ঠাকুরের পোলাও। গান চলছে, ওদের বাইরে গান চালিয়েছে ওই বাড়িটাতে।
সব ঘুমোচ্ছে এখন। ওই যে আমার বোন ওখানে ঘুমাচ্ছে, আর এই দেখো পাকা সোনাকে দেখো, এত খেয়েছে, ওর পেট এত নুদু হয়ে গিয়েছে যে পাকা সোনা ঘুমিয়ে পড়েছে কুটু 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 কুটু। তো ভালোই ঘুম হচ্ছে, ঘুমাক, ডিস্টার্ব করবো না এখন, পরে তুলে যাবো। এই যে কচি সোনা এখানে বসে আছে, কচি সোনার ঘুম নেই, আমাদের ভালো কচি সোনা। এই যে আমার মামা আর আমার বাবা ঘুমোচ্ছে এই ঘরেও। হ্যাঁ, আর ওই যে ওই বাড়িটাই গান, হ্যাঁ খাবো তো, গান হচ্ছে, গান চালিয়েছে। তো রাস্তাঘাট পুরো সব রঙে, দেখো কি অবস্থা রঙে, কি ভারী দেওয়াল অব্দিও, হাত আবার কার ছাপ দেওয়া হাতের। এই যে এই সাইডেও এই সাইডেও পুরো রাস্তাঘাটে রং। তো রাত্রিবেলা আমরা এখানে বসে পড়েছিলাম, দুপুরে যে কচি পাকাকে ভোগ দিয়েছিলাম সেটাই আমরা এখন সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। এই সেই মহান ব্যক্তি এসেছেন যিনি আজকে রং খেলেনি, ইনি আজকে রং খেলেনি, তো এখন কচি পাকার ভোগ খাচ্ছে। তো ভোগটা কেমন হয়েছে? এই যে তো এখন আমিও নিয়ে নিয়েছি খাবো বলে। তো এই যে আমি ওখানে খেয়ে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যা রাত্রিবেলা পাকা কচিকে খেতে দিয়েছিলাম, তো সেই জন্য আমি আবার জামাটা চেঞ্জ করেছিলাম। তো এখানে আমি প্রণাম করে খেয়ে নিয়েছিলাম। আজকে সমস্ত কিছু আমার বোনই বানিয়েছে, দেখেছো তো, দারুণ বানিয়েছে। আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছে, একটু টকটক হয়েছে আলুর দমটা, টমেটো দিয়েছিল একটু বেশি করে, তো জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। তো এই যে আমার মামাও দেখো হাই করে, আমার মামারও প্রচণ্ডই ভালো লেগেছে খাবার। তো আজকে তো রংদোলের দিনটা তো খুব ভালোই কাটলো, রংদোল শেষ হয়ে গেল, আবার 1 বছর, এরপর বারোদোল আছে, আর অনেক কিছু আছে, তো সেগুলো তো ভ্লগ আসবেই। আর আজকে রংদোলের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে জানিও। আর ফার্স্ট পার্ট দেখে কারা কারা দেখেছো সেটাও জানিও। তো এইভাবেই আজকে সারাদিনটা কাটলো। তো এবার আমরা ঘুমোতে যাব, রাত্রিবেলা হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।